চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 15 নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শামসুন নাহার বেগমের কথা শুনে ঐশী রহমান বলেন, এখন চাইছে না, কয়েকদিন পর চাইবে। তারপর শামসুন নাহার বেগম বলেন, তোমার একটা মাত্র সন্তান, ছেলেটাকে দুষ্ট পরি তুলে নিয়ে যাওয়ার পর বা কোনো ক্ষতি করার পর চাইলে হবে? আমার মনে হয় মায়া অন্য কোনো ছেলেকে ভালোবাসে, তাই জন্য আলভির সাথে সংসার করতে চাইছে না। চমকিত নয়নে সবাই শামসুন নাহার বেগমের দিকে তাকিয়ে থাকে। ওনার এমন কথা শুনে নাহার বেগমের রাগ উঠে যায়। তারপর বলেন, আপনি এসব কি বলছেন? না জেনে উল্টাপাল্টা কথা বলবেন না। শামসুন নাহার বেগম আবার বলল, উল্টাপাল্টা কথা বলবো কেন? সবাই এত করে বলার পরেও রাজি হচ্ছে না মায়া আলভির সাথে সংসার করতে। এর মানে তাহলে কি দাঁড়ায়? নিশ্চয়ই মায়া অন্য কাউকে ভালোবাসে, এজন্যই তো আলভির সাথে সংসার করতে চাইছে না। আলভি ফিরে আসবে ভাবেনি হয়তো, এখন সাহসের অভাবে কিছু বলতে পারছে না। আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, আম্মা আপনি চুপ থাকুন। শামসুন নাহার বেগম আবার বলল, কেন চুপ থাকবো? মায়াকে জোর দিয়ে জিজ্ঞেস করে দেখবে, ও স্বীকার করবে ওর প্রেমিক আছে। মাহির রেগে বলে, মুখ সামলে কথা বলুন। আপনি কার সম্পর্কে এই কথা বলছেন জানেন? এই বাড়িতে এসে এই বাড়ির একমাত্র মেয়ের সম্পর্কে এমন মিথ্যা বলার সাহস আপনাকে কে দিয়েছে? বৃদ্ধ মানুষ বলে কিন্তু মাথায় তুলে রাখবো না আমি। আহনাফ মাহমুদ বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, মাহির উনি তোমার গুরুজন। তারপর মাহির আবার বলল, গুরুজন বলে কি মাথায় তুলে নাচবো? উনি কি বলছে শুনতে পাওনি তুমি? ঐশী রহমানের ভাই বলেন, মা এইসব কোন ধরনের কথা বলছো? উল্টাপাল্টা কথা না বলে মুখ বন্ধ রাখো। শামসুন নাহার বেগম আবার বলল, উল্টাপাল্টা কথা কেন বলবো? মায়া গত রাতে কোথায় গিয়েছিল জিজ্ঞেস কর। সারা রাত তো ওর রুমে ছিল না। এমন কথা শুনে উপস্থিত সবাই শক। ঐশী রহমানের পাশে মেহবুবা মেহের এসে দাঁড়িয়েছেন চিল্লাপাল্লা শুনে। কি হয়েছে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আলভির মামাতো ভাই বলে, কি বলছো এসব? মায়া ওর রুমে না থাকলে কোথায় থাকবে? তারপর শামসুন নাহার বেগম আবার বলল, গত রাতে মায়া তোমাদের কারো রুমে ছিল? আলভির নানা বাড়ি সবাই না করে শামসুন নাহার বেগম ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, মায়া কি তোমার রুমে ছিল গত রাতে? ঐশী রহমান থমথমে মুখে মাথা ঝাঁকিয়ে না করেন। মেহবুবা মেহেরের দিকে তাকিয়ে বলেন, মায়া আপনাদের রুমে ছিল? মেহবুবা মেহেরও মাথা ঝাঁকিয়ে না করেন। এবার তাকান মাহিরের দিকে, তারপর বলেন, তোমার আদরের বোন গত রাতে তোমার রুমে ছিল? মাহির বলে, আমার রুমে ছিল না মায়া, মায়ার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে, মায়া সেই রুমেই ছিল। শামসুন নাহার বেগম বলল, কে বলেছে তোমাকে মায়া রাতে ওর রুমে ছিল? গত রাতে ঘুম আসছিল না বলে আমি মায়ের রুমে গিয়েছিলাম ওর সাথে গল্প করার জন্য। যেহেতু মায়া রাত জাগে তাই গিয়েছিলাম। গিয়ে দেখি মায়া রুমে নেই। কতক্ষণ অপেক্ষা করে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া তখনও রুমে আসেনি। রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে যাওয়ার সময় দেখি বাড়ির বাইরে থেকে ভেতরে আসছে মায়া। অত ভোরবেলা বাইরে থেকে কেন আসলো? বাইরে কোথায় গিয়েছিল? সারাত বাইরে কি করেছে? এমন কথা শুনে সবাই মায়ের দিকে তাকায়। মায়ের চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গেছে শামসুন নাহার বেগমের কথা শুনে। আহনাফ মাহমুদ বলেন, মায়া উনি কি বলছেন? তুই রাতে কোথায় ছিলি? ভোরবেলা বাইরে থেকে কেন এসেছিস? মায়া একবার আলভির মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়। ধরা গলায় বলে, আমি রাতে বাড়ির ভেতরেই ছিলাম। ভোরবেলা বাইরে হাঁটতে বেরিয়েছিলাম, এর বাইরে আর কিছুই নেই। আহনাফ মাহমুদ বলেন, বাড়ির ভেতর কোথায় ছিলি? বাবার রাগী গলার স্বর শুনে কেঁদে দেয় মায়া। এভাবে আজ পর্যন্ত ওর বাবা ওর সাথে কথা বলেনি কখনো। শামসুন নাহার বেগমের কথা শুনে আহনাফ মাহমুদের রাগ উঠে গেছে। নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনলে কোন বাবার মাথা ঠিক থাকবে? রাগ ওঠাটাই স্বাভাবিক। তারপর আহনাফ মাহমুদ আবার বলল, কি জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন? নিজের রুমে না থেকে কোথায় ছিলি রাতে? শামসুন নাহার বেগম আগুনে ঘি ঢালার মতো করে বলেন, কোথায় আর থাকবে? নিশ্চয় প্রেমিকের সাথে বাড়ির বাইরে ছিল। এভাবে নিজেদের সম্মান নষ্ট না করে ছেলের পরিচয় বাড়িতে বলে দিলেই তো পারো মায়া। মাহির গর্জে ওঠে। এতক্ষণ আলভি চুপ থাকলেও এতক্ষণে এসে মুখ খুলে মাহিরকে থামিয়ে নানির দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, নানু তখন থেকে তোমার কথা চুপচাপ শুনছি বলে মুখ দিয়ে যা আসবে তাই বলবে? আমার বয়স সম্পর্কে এমন কথা তুমি কিভাবে বলছো? মায়া না তোমার নাতনির বয়সী, ওর সম্পর্কে এমন কথা বলতে তোমার বুক কাঁপছে না? বৃদ্ধ হয়ে গেছে অথচ শয়তানি কুটনামি ছাড়নি। শিও জানো মায়া রাতে কোথায় ছিল? একজনের সম্পর্কে না জেনে তার চরিত্রের দিকে কিভাবে কাদা ছোড়াছুরি করছো তুমি? দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, অথচ আক্কেল জ্ঞান হয়নি। লজ্জা হওয়া উচিত তোমার। আহনাফ মাহমুদ ধমক দিয়ে মায়াকে বলেন, কি জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন বেয়াদব? মুখ বন্ধ করে থাকবি তো চড়িয়ে দাঁত ফেলে দেব। এত জোরে ধমক শুনে শব্দ করে কেঁদে ওঠে মায়া। আলবি শ্বশুরের দিকে তাকিয়ে বলে, খবরদার আমার বউকে ধমকাবে না তুমি। মায়া গত রাতে আমার রুমে ছিল আমার সাথে। ভোরে আমার রুম থেকে বেরিয়ে বাগানে গিয়েছিল। সবাই অবাক হয়ে আলভির দিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, মায়া তোমার সাথে ছিল গত রাতে? আলভি বলে, হ্যাঁ, 5টার পর আমার রুম থেকে বেরিয়ে এসেছে। আমাকে কফি বানিয়ে দিয়ে তারপর বাড়ির বাইরে বেরিয়েছিল। শামসুন নাহার বেগমের মুখটা ছোট হয়ে কালো হয়ে যায়। আলভি রাগে লাল হয়ে নানির দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে।
আলভি স্পষ্ট বুঝতে পারছে এই বুড়ি মায়ের নামে কেন উল্টাপাল্টা কথা বলছে। সেদিন দাদির কাছে সব শোনার পর দাদির কথায় বহু কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিল। আজকে তো এই বুড়ির পাকা চুল সব একটা একটা করে টেনে তুলবে। তারপরও শামসুন নাহার বেগম দমে না গিয়ে গলার স্বর চড়িয়ে বলেন, তুমি মিথ্যা কথা বলছো মায়ের দোষ চাপা দেওয়ার জন্য। আলভির আগে লাল হয়ে চেয়াল শক্ত করে নানির দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে বলে, আজ যদি তুমি বুড়ো মানুষ না হতে তাহলে এক আছড়ে পেট ফাটিয়ে দিতাম তোমার। বয়স হয়েছে, গায়ের চামড়াও ঝুলে পড়েছে, কিন্তু মাথার ভেতরে এখনো শুধু শয়তানি। নামাজ কালাম তো বোধহয় কখনো পড়ো না, আল্লাহর ভয়ও নেই মনে, অথচ মুখে ধর্মের বুলি ঝাড়ো। এক পা তো কবরেই চলে গিয়েছে, আর এক পা আছে জমিনে, তবুও কুৎসার ওটাও। মায়া কি করেছে তোমার? তোমার কোন জমির পাকা ধানে মই দিয়েছে? ঘরের টাকা চুরি করে এনেছে, নাকি তোমার সংসার দখল করে নিতে চেয়েছে? কোনোটাই তো করেনি, তাহলে কেন সবসময় মায়ের পেছনে লেগে থাকো? ইচ্ছে তো করছে তোমাকে কাঁচা চিবিয়ে খেতে। বুড়ো মানুষ বলে আজ বেঁচে গেলে, নয়তো খবর ছিল আজ। এতক্ষণ চুপ থাকা ঐশী রহমান কাপা গলায় বলেন, মা তোমার সমস্যা কি বলো তো? এক কথা তোমাকে কতবার বলেছি, তবুও বুঝো না। তুমি মেয়ের জামাই বাড়ি এসেছো, ঘুরবে ফিরবে খাবে গল্প করবে, অথচ তুমি মায়ের পেছনে লেগে সবার আনন্দটুকু বিষিয়ে দিচ্ছ। এত মানুষের সামনে তুমি নিজেই নিজের সম্মান নষ্ট করছো, এটা কি তোমার ভালো লাগছে? ভবিষ্যতে এদের সামনে মুখ দেখাবে কিভাবে? শামসুন নাহার বেগম মাথা নিচু করে বসে রইলেন। উপরের রুমে যারা ছিল সবাই আলভির রাগী গলার স্বর শুনে নিচে নেমে এসেছে। আলভির রাগে কাঁপছে। ওর নানি যে এতটা নিচে নামতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি। কিভাবে পারলো ওর বউয়ের নামে এসব বলতে? মায়াকে অপছন্দ করে ঠিক আছে, তাই বলে এসব বলবে? একজন মানুষের চরিত্রের দিকে আঙ্গুল তোলা ছোটখাটো কোনো কথা নাকি? ওর তো ইচ্ছে করছে ওর নানিকে ধরে মনের রাগ মিটিয়ে উত্তম মধ্যম দিতে। একে তো বুড়ো মানুষ, তার উপর আবার নানি হয়, রাগ উঠলেও সেভাবে কিছু বলতেও পারছে না।